যে সুদের টাকা, এমন কোনো জায়গা নাই যেখানে সুদ ঢুকে নাই। কথা কয় না? সব থেকে সহজলব্ধ, একেবারে হাতের নাগালে, হাতের নিকটে, যেটা সহজেই মিলে, ওইটা সুদ। কথা কয় না? সুদের বাহিরে কেউ নাই। এজন্য দেখেন, আপনারা মনে কষ্ট পাইতেছেন, কথা বললে আবার রাগ করবেন, এরপরও কি একটু বলার অনুমতি দেন? ধরেন আপনার আমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আমারও আছে অ্যাকাউন্ট আছে, টাকা নাই। আমার অ্যাকাউন্ট আছে, টাকা নাই, চেক করে দেখেন। বিপদে পড়ে করা লাগে, কিছু করার নাই। 10 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা ব্যাংকে আপনি জমা রাখলেন, ইন্টারেস্ট নিলেন না। আপনি ধর্ম মেনে চলেন, নিলেন না, না নেওয়া আপনি নিবেন, নিয়া হয়তো সওয়াবের নিয়ত ছাড়া ওই রাস্তায়, টয়লেটে, বিভিন্ন জায়গায় দিয়ে দিয়ে, না নিলে তো ওরা খাবে। এখন আপনি 50 লক্ষ টাকা ব্যাংকে রাখলেন, আপনি ধরেন নিলেন না। আপনার এই 50 লক্ষ টাকা ব্যাংকওয়ালারা কোন খাতে লাগায় আপনি জানেন না। কথা কয় না? আমার 50 লক্ষ টাকা তারা সুদে দিছে, খবর নিয়ে দেখেন। তাইলে আমি সুদ না খাইলেও সুদের সহযোগী হয়ে গেলাম। আর সহযোগী যখন হলাম, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। রাগ করেন আপনারা? এই যে আমি সুদ খাইলাম না, আল্লাহর নবী বলেন সব মানুষগুলার, সবগুলার উপর লানত। যারা সুদ দেয়, যারা সুদ খায়, যারা সুদের লেখালেখি করে, যারা সুদের সাক্ষী হয়, সবগুলা সমান। সুদের সব থেকে নিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করার মতো গুনাহে লিপ্ত হওয়া। আর বড় গুনাহ যেই আল্লাহ বানাইলো, ওই আল্লাহর বিরুদ্ধে লাঠি ধরা, যুদ্ধ করার জন্য তৈরি হওয়া। এরে মুসলমান নবীর আশিকের দল, এজন্য একটু যতটুকু সম্ভব সুদ থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহর কাছে ডাক দিয়া বলো, আল্লাহ আমি অপারগ, আমারে মাফ করিয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারি তুই অপারগ, মাপ চাইছো, আমি আল্লাহ বড় দয়াবান, তোকে মাফ করব। কিন্তু যদি সুদের পক্ষে লাঠি ধরু, যুক্তি তর্ক দাঁড় করাও, তোমার মতো বেয়াদবের কপালে হেদায়েত নাই। বলেন আমরা হারাম পথ থেকে ফিরে এসে হালাল পথে চলতে চাই কি চাই না? মারিফতের বয়ানের নামে আবল তাবল বয়ানের দিন শেষ। এখন মানুষ সজাগ। মারিফতের বয়ানের নামে আমরা বয়ান শুনতাম, এমন বয়ানও আমরা হাই কোয়ালিটির বক্তাদের জবানে শুনতাম। আপনাদের চোখে যারা হাই কোয়ালিটির বক্তা, বাজেট বেশি, বলে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের কন্যা খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব, হাসান হুসাইন গরিব। আর নবীর আরেক কন্যা কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার অঢেল সম্পদ, টাকা পয়সার অভাব নাই। অনুষ্ঠানে দাওয়াত দিতে গিয়া নাকি হিংসা করছে, চিন্তা করছে আমি গরিব বোনকে দাওয়াত দিব, তারা আসবে মানুষের সামনে, শরম পাবো, লজ্জা পাবো। এই বয়ানগুলো আমরা শুনতাম। এরে বাবা সাবধান, সাবধান, খুব সতর্কতা অবলম্বন করা দরকার। আল্লাহর নবীর কন্যাদের ভিতরে বিন্দুমাত্র অহংকার ছিল না, সামান্য অহংকারও ছিল না। তিনারা মানুষকে ছোট চোখে দেখার সুযোগই নাই। বরং যদি যাদের ভিতরে বিন্দুমাত্র অহংকার থাকবে, তাদের ঠিকানা জাহান্নাম। নবীর কন্যাদের ভিতরে কখনো অহংকার ছিল না। অতএব এইরকম উল্টা পাল্টা বয়ানের সময় এখন আর নাই। জোরে কোন ঠিক কিনা? একটু সাবধান হন, একটু সতর্ক হন। এ বাবা এতগুলো কথা কেন বললাম? আল্লাহ বলেন কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি, হিদায়াত সুস্পষ্ট হয়ে গেছে গোমরাহি থেকে। একটা সময় কোনটা গোমরাহি আর কোনটা হেদায়েত বোঝা যাইত না, কোনটা আমার মাওলার বন্দিগি আর কোনটা মাওলার দুশমনী, এটা বোঝা যাইত না। বাইতুল্লাহর পরিবেশটা কেমন? বলে বাইতুল্লাহতে 360 মূর্তি টাঙ্গাইয়া উলঙ্গ হইয়া তারা তাওয়াফ করত। হাওয়া এরে মুসলমান নবীর আশিকের দল,
এজন্য একটু যতটুকু সম্ভব সুদ থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহর কাছে ডাক দিয়া বলো, আল্লাহ আমি অপারগ, আমারে মাফ করিয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারি তুই অপারগ, মাপ চাইছো, আমি আল্লাহ বড় দয়াবান, তোকে মাফ করব। কিন্তু যদি সুদের পক্ষে লাঠি ধরু, যুক্তি তর্ক দাঁড় করাও, তোমার মতো বেয়াদবের কপালে হেদায়েত নাই। বলেন আমরা হারাম পথ থেকে ফিরে এসে হালাল পথে চলতে চাই কি চাই না? মারিফতের বয়ানের নামে আবল তাবল বয়ানের দিন শেষ। এখন মানুষ সজাগ। মারিফতের বয়ানের নামে আমরা বয়ান শুনতাম, এমন বয়ানও আমরা হাই কোয়ালিটির বক্তাদের জবানে শুনতাম। আপনাদের চোখে যারা হাই কোয়ালিটির বক্তা, বাজেট বেশি, বলে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের কন্যা খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব, হাসান হুসাইন গরিব, আর নবীর আরেক কন্যা কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার অঢেল সম্পদ, টাকা পয়সার অভাব নাই। অনুষ্ঠানে দাওয়াত দিতে গিয়া নাকি হিংসা করছে, চিন্তা করছে আমি গরিব বোনকে দাওয়াত দিব, তারা আসবে মানুষের সামনে, শরম পাবো, লজ্জা পাবো। এই বয়ানগুলো আমরা শুনতাম। এরে বাবা সাবধান সাবধান, খুব সতর্কতা অবলম্বন করা দরকার। আল্লাহর নবীর কন্যাদের ভিতরে বিন্দুমাত্র অহংকার ছিল না, সামান্য অহংকারও ছিল না। তিনারা মানুষকে ছোট চোখে দেখার সুযোগই নাই। বরং যদি যাদের ভিতরে বিন্দুমাত্র অহংকার থাকবে তাদের ঠিকানা জাহান্নাম। নবীর কন্যাদের ভিতরে কখনো অহংকার ছিল না। অতএব এইরকম উল্টা পাল্টা বয়ানের সময় এখন আর নাই। জোরে কোন ঠিক কিনা? একটু সাবধান হন, একটু সতর্ক হন। এ বাবা এতগুলো কথা কেন বললাম? আল্লাহ বলেন কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি, হিদায়াত সুস্পষ্ট হয়ে গেছে গোমরাহি থেকে। একটা সময় কোনটা গোমরাহি আর কোনটা হেদায়েত বোঝা যাইত না, কোনটা আমার মাওলার বন্দিগি আর কোনটা মাওলার দুশ্মনী এটা বোঝা যাইত না। বাইতুল্লাহর পরিবেশটা কেমন? বলে বাইতুল্লাহতে ৩৬০ মূর্তি টাঙ্গাইয়া উলঙ্গ হইয়া তারা তাওয়াফ করত। এরা মনে করতো এটাই মনে হয় ইবাদত। কোনটা ভালো কোনটা মন্দ বুঝতো না। হক আর বাতিল একবারে মিশ্রিত অবস্থায় ছিল। আল্লাহ নবীর জমিনে পাঠাইয়া কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি, একেবারে হিদায়াতকে সুস্পষ্ট করে দিলেন গোমরাহি থেকে। এই কাজটা করা মোটেই কিন্তু সহজ কোনো বিষয় ছিল না রে বাবা। এমন সময় আল্লাহর নবী আসলেন, হেদায়েত সুস্পষ্ট করে দিবেন। হেদায়েতের কথা আমার নবী একেবারে বুলন্দ আওয়াজে দিয়ে দিবেন। কোন পরিবেশে? এখন মূর্তির সামনে দাঁড়াইয়া বলবেন মূর্তি পূজা চলবে না। বাইতুল্লাহ গিয়া বলবেন এই বেহায়াপনা চলবে না। বলে মদের কারবার চলবে না, ২ নাম্বারই চলবে না, মানুষ হত্যা চলবে না, ডাকাতি চলবে না, শিশু নারীদেরকে জীবন্ত কবর দেওয়া এটা চলবে না। বলে তদানীন্তন সময়ে যাদের পেশাই ছিল এইগুলা, গান বাজনা চলবে না। আমার নবী কথাগুলা বলা বড় সহজ ছিল না, বড় কঠিন ছিল। বললেই কিন্তু চারদিক থেকে আমার নবীর উপর অত্যাচারের স্টিম রোলার চালায়া দেওয়া হবে। কিন্তু না না না, আল্লাহর নবী মিলেমিশে চলেন নাই। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলে দিছেন এটা ঠিক ওটা বেঠিক। নবী স্পষ্ট ভাষায় বলে দিছেন এটা হক ওটা বাতিল। এখন আমাদের ভিতরে আল্লাহর নবীর আদর্শ নাই। আমরা যেখানে যাই তালে তাল মিলাইয়া চলি। কথা কয় না? একটু জবান খুললে কথা বলতে সুবিধা। আমরা নবীর উম্মত, হক তো এটা স্পষ্ট হয়ে গেছে বাতিল থেকে। নবীর মাধ্যমে আল্লাহ এটা করায় দিছেন। এটা যেহেতু হয়েই গেছে, এখন আবার আমাদেরকে হক প্রতিষ্ঠার জন্য তালে তাল মিলাইয়া চলতে হবে কেন? আমি কেন মূর্তির সামনে গিয়া মূর্তির পক্ষে কথা বলতে হবে? আমি কেন বাতিলদের মজলিসে গিয়া উপভোগ করতে হবে, দেখতে হবে? আমার বুঝি হিম্মতটা নাই, এই সাহসটা বুঝি আমার ভিতরে নাই। যে ধর্ম উপদেষ্টা, আপনি ধর্ম উপদেষ্টা হয়েছেন ভালো কথা, ধর্ম যাতে মানুষ পালন করতে পারে স্বাধীনতার ব্যবস্থা করে দিবেন।
কিন্তু ভুলে গেলে চলবে না, আপনি একটা ধর্মের লোক, আপনি মুসলমান। অতএব মুসলমান হিসেবে আপনি টুপি মাথায় দিয়া লাড়িও, আপনি টুপিওয়ালা দাড়িওয়ালা একজন আলেম, যখন বসবেন ওখানে নৃত্য হবে, নাচ গান হবে, আপনি দেখবেন, তখন এটা অন্যরা দলিল বানায় নিবে যে দেখো এটা জায়েজ। যারা বুঝে না তারা বলবে এটা জায়েজ। আপনি কেমন ইমানওয়ালা হলেন, এ কথা বলার সাহস আপনার নাই। ওই যে ইউনুস মহোদয় ওনার সামনে দাঁড়ায় যে স্যার এটা তো ঠিক না, এটা জায়েজ নাই, এই সাহসটুকুন আপনার বুঝি হয় না? ও মুসলমান নবীর আশিকের দল, স্পষ্ট ভাষায় বলতে চাই, ধর্ম কিন্তু সুস্পষ্ট, হক সুস্পষ্ট। বাতিলের সাথে যারা হকটাকে মিলায় ফেলতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা? কত্তাবায়ানার রুশদু মিনাল গাই, হিদায়াত সুস্পষ্ট হয়ে গেছে গোমরাহি থেকে। গোমরাহি আলাদা, হিদায়াত আলাদা। লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি নাই। আমি সুস্পষ্ট ভাষায় বলে দিতে হবে, দেখো আমি মুসলমান, তোমার মূর্তি পূজা করো নির্বিঘ্নে, আমি তোমাদের মূর্তি পূজার নিশ্চয়তা দিব, আমি তোমাদের মূর্তি পূজা করতে পারো, নিরাপত্তার ব্যবস্থা করে দিব, এটা আমার দায়িত্ব। কিন্তু না না না, তোমাদের মূর্তির সামনে আমার নিতে পারবে না, তোমাদের মূর্তির সামনে গিয়ে আমি ওই ফুলের মালা নিতে পারবো না, মূর্তির সামনে গিয়ে আমি আধা ঘন্টা বসে থাকতে পারবো না, কারণ এটা আলাদা বিষয়। মূর্তির সামনে দাঁড়াইলে আমার শরীরে আগুন জ্বলে, আমার মাওলাকে অপমান করা হয়। যেহেতু তোরা মানুষ হিসাবে নিরাপত্তার জিম্মাদার আল্লাহ আমারে বানাইছেন, নিরাপত্তা পাবি, কিন্তু আমি মুসলমান, তোদের পূজাতে নিতে পারবি না। এইটুকুন বলার হিম্মত আমাদের নেই। আমরা কেমনে দাওয়াত দিব মানুষকে? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। অথচ আল্লাহ বলেন ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই। কত্তাবায়ানার রুশদু মিনাল গাই, হিদায়াত সুস্পষ্ট হয়ে গেছে গোমরাহি থেকে। ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ বলে তোমাদের কাজ হলো তাগুতকে অস্বীকার করবা, তাগুতকে অস্বীকার করবা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, শুনিয়া লও, যারা তাগুতকে অস্বীকার করে আমি মাওলার উপর ঈমান আনবে, বুঝিও না যে তারা একা, না না না, তারা এমন জায়গায় সম্পর্ক লাগাইছে, এমন রশি তারা ধরছে, এই রশি কখনো ছিঁড়বে না, এই রশি কখনো আলাদা হবে না। আল্লাহ বলেন শুনিয়া লাও, তাগুতকে অস্বীকার করো, আমি আল্লাহর উপর ঈমান আনো। আর যে বান্দা এই কাজটা করবে সে মজবুত একটা রশি ধরলো, যে এই রশি কখনো ছিঁড়বে না। বলেন আমরা এই মজবুত রশি ধরে আল্লাহকে নবীকে পেতে চাই কি চাই না? এরে বাবা, কবুল করার মালিক আমার আল্লাহ, কবুল হলেই কপালটা খুলিয়া যাবে। তাগুতকে অস্বীকার করব, স্পষ্ট ভাষায় অস্বীকার করব, আল্লাহর উপর ঈমান আনবো। আল্লাহ বলেন তাইলে এমন রশি ধরবা যেটা কখনো ছিঁড়বে না। বলেন আমরা এই রশি মজবুত ভাবে ধরতে চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি না? এবার আল্লাহ বলেন যদি তুই এই রশি মজবুত ভাবে ধারণ করো তাইলে তুই আমার দলের লোক হয়ে গেলি। যদি আমার দলের লোক হয়ে যাও, তোর সব নিরাপত্তার জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যেই বান্দা তাগুতকে অস্বীকার করবে, আমি মাওলাকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, আমার উপর ঈমান আনবে, ওই বান্দাদের সাথে আমার একটা মহব্বতের সম্পর্ক হয়ে যায়। কি মহব্বতের সম্পর্ক? বলে আমি তার, সে আমার, আমি তার হয়ে যাই, সে আমার হয়ে যায়। এরে বাবা, দুনিয়ার মানুষের হওয়ার জন্য কত চিন্তা, কত পেরেশানি, কত টেনশন। দুনিয়ার মানুষে কেমনে পাওয়া যায়? আরে ভাই, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, সামান্য স্বার্থে আঘাত আসলে সব ভুলিয়া যায়, দূরে সরিয়া যায়। যদি আল্লাহকে পাইতে চাও, যদি আল্লাহকে পাও, আল্লাহকে যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারো, বলে আমার আল্লাহ কখনো তোমাকে ছাড়বে না। বিপদে আল্লাহ তোমাকে সব সময় সহযোগিতার হাত বাড়ায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, দিল নরম করিয়া দাও। আল্লাহ বলেন যারা তাগুতকে অস্বীকার করবে, আমি আল্লাহ তাদের অভিভাবক,
দিল থেকে বলবেন আমরা আল্লাহকে অভিভাবক বানায় নিতে চাই কি চাই না? জবান খুলে বলেন, কবুল হলেই কিন্তু কপাল খুলে যাবে। বলেন আমরা আল্লাহকে নিজেদের অভিভাবক বানাতে চাই কি চাই না? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলেন যে বান্দা তাগুতকে অস্বীকার করবে, আমি আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ বলেন আমি তাদের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের অভিভাবক, আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু, আল্লাহ ঈমানদারদের অভিভাবক। আল্লাহ বলেন ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসব। আল্লাহ যাদের অভিভাবক হয়, অন্ধকার থেকে আল্লাহ তাদেরকে বাঁচায়া দেয়, অন্ধকার থেকে বের করে আলোর পথে তাদেরকে চালায়। দুনিয়াতে তারা শান্তি আর শান্তি পায়, দুনিয়াতে চলার সময়ও শান্তি, ঘুমাইতে গেলেও শান্তি, পরিবারের দিক থেকেও শান্তি, অন্যরকম একটা মজা আল্লাহ তাদেরকে দান করিয়া দেয়। নূরের একটা আকর্ষণ তাদের ভিতরে পয়দা হয়। এ মুসলমান ইমানদার, নূরের আকর্ষণ যাদের ভিতরে পয়দা হয়, ওই মানুষগুলা সব সময় আমার মাওলাকে কেমনে পাওয়া যায়, কেমনে নবীকে পাওয়া যায়, কেমনে মদিনাওয়ালার দিদার পাওয়া যায়। বান্দা দিশেহারা হয়ে থাকে, যদি আগুনেও ঝাঁপ দিতে হয়, একবার যদি নূরের আকর্ষণ বান্দার কলবের ভিতরে ঢুকিয়া যায়, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য বান্দা ফাঁসির দড়ি গলায় নিতেও রেডি হয়ে যায়, আগুনে ঝাঁপ দিতেও তৈরি হয়ে যায়। বুঝার জন্য বলি, তাকায় দেখবেন এই যে পোকামাকড় অনেক সময় আলো দেখলে নিজেরে ধরে রাখতে পারে না, দেখে নিজের সঙ্গী সাথীগুলো লাশ হয়ে পড়ে আছে, তারপরে ওই আলোতেই ঝাঁপ দেয়। বলে কেন? বলে আমরা আলোর পাগল। বলে ইমানওয়ালা বান্দারা আমার আল্লাহর পাগল, ইমানওয়ালা বান্দারা নবীর পাগল। ওয়াসিরাজাম মুনীরা, ওই সিরাজাম মুনীরার পাগল। এই জন্য জমিনে তাকায় দেখো রে বাবা, এমন বহু ইমানওয়ালা বান্দা আছে আমার নবীকে পাওয়ার জন্য কলিজা খুলে দেওয়ার জন্য রেডি। এটা তো বুঝানো যাবে না অনেকরে, এটা অনেকে বুঝে না। সব বিষয়ে দলিল খোঁজাও লাগে না। মহব্বতের এমন একটা মাকাম, এমন একটা মাকাম, এ মহব্বত ছাড়া জিন্দিগির চারানা পয়সার কোনো দাম আল্লাহর কাছে নেই। কথা কয় না? আপনারা বিরক্ত হইতেছেন? আলোচনা কি লম্বা হয়ে যাইতেছে নাকি? 12:30 পর্যন্ত আমার টার্গেট, এই হিসাবে হয়তো 23 মিনিট কথা বলবো। একটু কষ্ট হলেও বলেন, এই সময়টুকুন কি বসা যাবে? আসতে বলবেন না, বসা যাবে? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এ বাবা দিলটা নরম করে দেন। আলোচনা তেমন লম্বা চড়া আলোচনা আমি করি না, লম্বা চড়া এমন আলোচনা এটা করা ঠিকও না। আমি মনে করি 1.5 ঘন্টার পরে আর কোনো আলোচনা না। এখন তো মানুষ আম করে কয়, হুজুর অমুক বক্তা দেখি 2.5 ঘন্টা করে। এই 2.5 ঘন্টা ওয়াজ যারা করে তা করে কোন, আমরা 1.5 ঘন্টার বেশি সময় দেই না, এটা মাথায় রাখবেন। 2.5 ঘন্টা ওয়াজ করনেওয়ালা, 3 ঘন্টা ওয়াজ করনেওয়ালা বান্দাদের কারণেই আমি মনে করি, এটা অনেকে দ্বিমত করতে পারেন, সমাজের ভিতরে যত ফিতনা ফাসাদ তৈরি হয়। ওই বক্তার টার্গেট 3 ঘন্টা তো কাটাইতে হবে, এই জন্য বৈশা 30 মিনিট নগদে হেসকা হেসকি লাগাই দেয়। বুঝেননি? হেসকা হেসকি। আর ওইটার তালে তালে, আমি এটার জিকির বলি না, ওই যে বিভিন্ন ভাষায় এরপরে মুর্শিদির নামে, শানের নামে যা জবানে আসে তাই কয়। মানুষ তো শুধু ঘাম জড়াইতে আছে। আর বক্তাও চিন্তা করে, আসছি 8 ঘন্টা জার্নি করে, আমারও ব্যায়াম হইতে আছে, সময়ও কাটতে আছে। কথা কয় না? আর এর
কারণে সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ হয়ে গেল। মানুষ শুধু ভণ্ডামিগুলা বলে, এই ভণ্ডামি দেখো, এগুলো বাদ দিতে হবে। সোজা সাপটা বয়ানে আসছি, বয়ান চলবে, 1.5 ঘন্টার উপরে নাই। আর যারা বেশি করে তাদেরকে বলবেন, বললে ওরা বেশি যারা করে মনে রাখবেন তাদের দ্বারা ফিতনা ফাসাদ হয়, ভালো কিছু হয় না। আবার মানুষের ধৈর্যের দিকে খেয়াল রেখে বয়ান করে, এটা নবীর সুন্নাত। আপনি শুধু ওয়াজ করেই যাবেন, মানুষের ধৈর্য নাই, মনোযোগ নাই, এই ওয়াজ বেদাত। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? রাগ করছেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এ বাবা, দিল দিয়ে অনুধাবন করেন, মহব্বতের এমন একটা মাকাম, মহব্বতের জন্য অনেক সময় দলিল খোঁজাখুঁজি করা লাগে না। মহব্বত এমন একটা জিনিস যেটার জন্য অনেক সময় দলিলও খোঁজা লাগে না। মহব্বতরে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। মহব্বতবিহীন তোমার এই টুপি দাড়ি লম্বা জামার কোনো দাম আল্লাহর কাছে নাই। যেমন আমি বুঝাবার জন্য বলি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সেও কিন্তু মুসলমান ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, লম্বা জামা ছিল, আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইতো, লড়াই করতো। আবার অপরদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও টুপিওয়ালা দাড়িওয়ালা ছিল, আমার নবীর পেছনে নামাজ পড়তো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলও নামাজ পড়তো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তো। কিন্তু আল্লাহ তাআলা বলল, ও দোস্ত গো, আপনি জানায়া দেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন, দোস্ত, হযরত ওমরও কিন্তু আপনার সামনে দাঁড়াইয়া একই কথা বলে, আপনি আল্লাহর রাসূল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আপনি আল্লাহর রাসূল। আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ও কিন্তু বলে, আপনি আমার রাসূল। কিন্তু আমি আল্লাহ জানায় দিলাম, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এবং তার দলের লোক যারা আছে তারা মুনাফিক, তারা মিথ্যাবাদী। বলে কথা ঠিক আছে, কিন্তু ওদের ভিতরে মহব্বত নাই, শুধু জবান দিয়ে বলছে, দিলের ভিতরে নাই। আর হযরত ওমর মহব্বত নিয়ে বলছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত নিয়ে বলছে। এজন্য তাদেরটা দামি আর ওটার মহব্বত নাই, কোনো দাম নাই। এ বাবা, সাবধানতা অবলম্বন করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে যারা জবাই করেছিল, তাদের টুপি দাড়ি ছিল, তারাও সালাত আদায় করতো, তেলাওয়াত করতো। ব্যবধান কি? বলে তাদের ভিতরে মহব্বত নাই, মহব্বতবিহীন ইবাদত। আর মহব্বত নিয়ে যদি ইবাদত করা যায়, অল্প ইবাদত হলেও ওই ইবাদত আমার মাওলার দরবারে মঞ্জুর। কথা কন না কেন? কথা ঠিক না ভুল? মহব্বতের জন্য তো দলিল খোঁজাখুঁজি লাগে না। ওই যে আমরা তো দেখি আপনাদের শায়েখ জেলখানা থেকে মুক্তি পাইছে, ঈদ মোবারক দেওয়া আরম্ভ করিয়া দিছে, মিষ্টিও খায়। ঈদ মোবারক, একজন আরেকজনের জবানের ভিতরে মিষ্টি উঠায় দেয়। ঈদ আবার কোন ঈদ? বলে ঈদের জন্য দলিলের প্রয়োজন নাই, এটা মারাত্মক পর্যায়ের মহব্বতের ঈদ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনে আসছেন, মিলাদুন নবী ঠিক আছে, বলে ঈদে মিলাদুন নবী ঈদ বলা যায় না, এটা নাকি বাজে কথা, এটা নাকি ভুল কথা, ঈদ নাকি বলা যায় না। এটা ওরাও জানে, যিনি বলেছেন যে ঈদ দুইটা ছাড়া আর ঈদ নাই, সম্পূর্ণ ভুয়া কথা, মিথ্যা কথা, বাজে কথা, ওরাও জানে। কিন্তু শায়েখ বলছে, এজন্য শায়েখের পক্ষে দালালি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনে আসছেন, এটা অবশ্যই ঈদ, ঈদে মিলাদুন নবী। বলে ঈদ বলা, বলে এটা নাকি বেদাত, বাজে কথা।
আমি বলি আপনি কোরআন পড়েন, একটু ওই যে কালো চশমা খুলেন, একটু ভালো চশমা নেন, হৃদয়টারে পরিষ্কার করেন, নজর দেন, দেখবেন কোরআনেও আসল পাওয়া যায় যে ঈদ বলাতে কোনো অসুবিধা নাই, বরং এটা আমার মাওলা খুশি। আল্লাহ নবী ঈসা পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, ও আল্লাহ আপনি আমাদের জন্য আসমান থেকে খাবার ভর্তি ডিশ নাজিল করে দেন, তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ঈসা নবী বলতেছে, আল্লাহ আমাদের জন্য আপনি যেদিন খাবার ভর্তি ডিশটা নাজিল করবেন ওই দিনটা আমাদের শুধু আমাদের জন্য ঈদ না, আমাদের জন্য ঈদের দিন না, ঈদ না, ওই দিনটা আমাদের আগের এবং পরের সকলের জন্য হবে ঈদ। ঈসা নবী খাবার ভর্তি ডিশ পাওয়ার দিনটা খুশির ঠেলায় বললেন ঈদ। আরে বাবা, আল্লাহ নবী জমিনে আসছেন, এর থেকে বড় আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না। একজন আশিক রাসূল বলবে ঈদ, এই জায়গায় এত ফতুয়াবাজির দরকার নাই, ফতুয়া দেওয়ার মতো বহু জায়গা খালি আছে, ওখানে দাও। হ্যাঁ কথা বলতে পারেন, ঈদ মিলাদুন নবীর নামে ভণ্ডামি যা হয় এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা ভণ্ডামির বিরুদ্ধে, শরিয়ার ভিতরে থেকে সব হওয়া লাগবে। আমরা বলবো ওয়েলকাম, এটা তো আমরাও চাই, কথা কয় না। দুই একটা ভণ্ডামি নোংরামি দেখায় বলবেন এই দেখেন মিলাদুন নবীর নামে ভণ্ডামি হয়। আরে ভণ্ডরা তো সুন্নি না, সুন্নিরা তো ভণ্ড না, কথা কয় না। তা আপনি ভণ্ডদের সাথে আমাদেরকে মিলাবেন কেন? রাগ করতেছেন আপনারা? এ মুসলমান নবীন আশিকেরা দাল, অনুরোধ করে বলি হিংসার ব্যানার থেকে কথা বলা বাদ দেওয়া লাগবে, নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে কথা বলো। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসি, এদেরকে আমি আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসি। আর যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান। শয়তানের কাজ কি? ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, বলে শয়তানের দল তাদেরকে আমার দ্বীনের পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, অন্ধকারের পথের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যারা দ্বীন থেকে আলো থেকে অন্ধকারের দিকে চলে যায় তারা জাহান্নামের অধিবাসী, তারাই চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। তাইলে আয়াত থেকে আমরা যা বুঝলাম, শয়তানের অনুসারী যারা হয় শয়তান তাদেরকে আলোর পথ থেকে জাহান্নামের অন্ধকারের পথে নিয়ে যায়। আর যারা আল্লাহর ইবাদত করনেওয়ালা বান্দা হয়, এক আল্লাহ বিশ্বাসী হয়, আমার নবীর রিসালাত স্বীকার করিয়া নেয়, ওই বান্দাদের অভিভাবক অন্ধকার থেকে আল্লাহর জিম্মায় আল্লাহ আলোর দিকে চালায়। বলেন আমরা আলোর পথের পথিক হতে চাই কি চাই না? কবুল হলেই কপাল খুলে যাবে রে বাবা। একটু আবেগ আর ভালোবাসা নিয়ে বলো যাতে মাওলার দরবারে কবুল হয়। বলেন আমরা আলোর পথের পথিক হতে চাই কি চাই না? আল্লাহ বলেন যদি আলোর পথের পথিক হতে চাও, আমি আল্লাহর কথা দিলের কান লাগায় শুনে নাও। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই অব্যাহত রাখবে, আমার পথে তারা লড়াই করবে, আমার পথে তারা লড়াই করবে, যুদ্ধ করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের পক্ষে লড়াই করবে। দল দুইটা, একটা আল্লাহর পক্ষে আর একটা তাগুতের পক্ষে। আল্লাহ বলেন ঈমানদাররা আমি মাওলার পথে সংগ্রাম করবে, কাফেররা তাগুতের পক্ষে লড়াই করবে। আল্লাহ বলেন ফাকাতিলু
কাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা আউলিয়া আশ-শাইতান, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখো। শয়তানের বন্ধু যারা আছে, শয়তানের চেলাপেলা যারা আছে, তাগুতের ভক্ত যারা আছে, তাগুতের সদস্য যারা আছে, এদের বিরুদ্ধে লড়াই করো। ভয় পাও না, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের অস্ত্র দেখিয়া ভয় পাও না, তাগুতদের পাওয়ার দেখিয়া ভয় পাও না, তাগুতদের ওই অহংকার দেখিয়া ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলে আমেরিকারে ভয় পাবি না, ভারতকে ভয় পাবি না, দুনিয়ার কোনো তাগুতকে ভয় পাওয়ার কারণ নাই। এরা বড় দুর্বল, তাদের চক্রান্ত বড় দুর্বল। কেমন জানি আমগো ভিতরে ব্যারাম, আমরা একদল ভারতের দালাল হই আর একদল আমেরিকার, অথচ ভারত বলেন আমেরিকা বলেন সবগুলা তাগুত। সবগুলা কি? আপনাদের বেশি কষ্ট দিয়ে লাইতে আছি, আলোচনা মনে হয় বন্ধ করা দরকার। আর একটু সামনে আগাবো, আর 5-10 মিনিট হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এটাকে আউট করে দিছেন নাকি আমারে? ও 1 ঘন্টা। আবার এই আঙ্গুল দিয়ে বুঝায় আউট, কথা কয় না। আঙ্গুল দিয়ে কি বুঝায় না? আউট। আবার ওই এটা দিয়ে বুঝাইছে 1 ঘন্টা। আমার ভাইকে আল্লাহ উত্তম জাযা দান করেন, 1 ঘন্টার সওয়াব আল্লাহ ওনার আমল নামায় দান করে দিয়েছেন। তো যদি আগেই সওয়াব পাই, এত কষ্টের দরকার কি? বিরক্ত হইতেছেন আপনারা? আর সামান্য সময় কথাগুলো দিল দিয়ে শোনেন, তাহলে ইমানদাররা লড়াই করবে কার পথে? জোরে বলবেন। আমরা কি? কথা বলেন না কেন? আমরা কি? সবাই বলতে হবে আমরা কি? তাহলে আমাদের লড়াই চলবে কার পথে? আর কাফেররা তাগুতের পথে লড়াই করবে। এটা চলছে, অতীতে হয়েছে, বর্তমানে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আমার আল্লাহ জানায় দেয়, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। ঈমানওয়ালা বান্দাদের আল্লাহ জানায় দেয়, তাগুতের পাওয়ার দেখিয়া তোমরা ভয় পাওয়ার কিছুই নাই। তাগুতের চক্রান্ত বড়ই দুর্বল। বর্তমান সময়ে এটা আমরা নিজের চোখের সামনেই দেখতে পাই। এই যে সুপার পাওয়ার আমেরিকা, তাকায় দেখেন, তামাম দুনিয়া যাদের ভয়ে থরথর করে কাঁপে।